তাদের কথোপকথন শুনে এগুলো এসে জ্যোতিষীদের কাছে ডেলিভারি দিত। সেই নিয়ম মোতাবেক একদা ওই যুগের কথা, নবীর যুগের কথা বললাম, জিনরা আকাশে গেল আকাশের ফেরেশতাদের কথোপকথন শোনার জন্য। এখন ওইখানে যায় দেখে আকাশের দরজা বন্ধ, আমাদের আর ওখানে শোনার মতো কোনো সুযোগ নেই, শোনার মতো কি নাই, সুযোগ নাই। জিনরা টেনশনে পড়ে গেল, হাইরে হাইরে, এতদিন আমরা আকাশের কথাগুলো শুই না, জমিনের জ্যোতিষীদের কাছে আমরা কথাগুলো ডেলিভারি দিতাম, আর কেন এটা সম্ভব হচ্ছে না? সঙ্গে সঙ্গে জিন্নাতরা মিটিং করলো, কিরে এত ব্যাপক পরিবর্তন কেমনে হলো রে? চল চল আমরা খোঁজ নেই। অবশ্যই এত ব্যাপক পরিবর্তনের ভিতরে কোনো না কারণ রয়েছে। এবার জিন্নাতেরা দলবদ্ধ হয়ে জমিনে ছড়িয়ে পড়লো। একদল দক্ষিণ দিকে, একদল পূর্ব দিকে, একদল পশ্চিম দিকে, একদল উত্তর দিকে, চতুর্দিকে তারা ছড়িয়ে পড়ে। কেন তারা আকাশে গিয়ে আকাশের সেই বাণীগুলো তারা কেন শ্রবণ করতে পারে না? বিষয়টা তারা পর্যবেক্ষণ করার জন্য দলবদ্ধ হয়ে জমিনে ছড়িয়ে পড়লো। পড়তে একটি জিন্নাতের দল চলতে মসজিদে নববীর পাশ দিয়ে যাইতেছিল। দেখে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর আঙ্গিনায়, মক্কা মুআজ্জামায় বাইতুল্লাহর আঙ্গিনায় কোরআনে কারীমের তেলাওয়াত করছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে কারীম নাযিল করলেন, আর আপনার নবী আখিরুজ জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর সুরে তেলাওয়াত করতেন। এই তেলাওয়াত গুলো তৎকালীন মানুষরা মনোযোগ সহকারে শুনতেন। তো জিনরাও যখন রাত্রিকালীন সফর করতে যখন এই পর্যন্ত আসলো, এসে দেখে রাত্রির নামাজে, ফজরের নামাজে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমে তেলাওয়াত করছে। তখন তারা শুনে বলল, হায়রে এত সুন্দর বাণী, জমিনে এত সুন্দর বাণী, এই বাণী জমিনে নাজিল হওয়ার কারণেই বুঝি আকাশের দরওয়াজা আমাদের জন্য বন্ধ হয়ে গিয়েছে। শর্ট কথা, ওই জিনের দলেরা শেষ পর্যন্ত নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, তারা তাদের এলাকায় গিয়ে তাদের জাতি সহজাতিদের কাছে দ্বীন ও ধর্মের দাওয়াত দেওয়া আরম্ভ করলো। তারা বলল, আমরা এমন একটা কোরআন শুনেছি যা আজীব এবং চমৎকার, আমরা ঈমান আনয়ন করেছি, তোমরাও ঈমান আনো। এভাবে মানুষ এবং জিনেরা কোরআনে কারীমের তেলাওয়াত শুনে ইসলামে দীক্ষিত হয়েছে। আজ যদি মানুষ মনোযোগ সহকারে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে, কোরআনে কারীমের আলোচনা মনোযোগ সহকারে শুনে, অবশ্যই তার অন্তরের ঈমানের পাওয়ার বাড়তে থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মুমিনে হাকিকের 3 নম্বরের গুণ হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি ইমানদারের 3 নম্বর গুণ হলো তারা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে। আমরা ভরসা করব কার উপরে বলেন? আমরা তাওয়াক্কুল করব কার উপরে বলেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সব ভরসা ছেড়ে দিব। অর্থাৎ আমার ভালো করুক আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন, আমার কোন মন্দ হোক এটাও আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন। আল্লাহ ভালো করার মালিক, আল্লাহ মন্দ করার মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ দৌলতের মালিক। ব্যথা পেয়েছি বলে ব্যথাটাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এই যত প্রকারের ব্যথা, বেদনা, কষ্ট, যাতনা সবকিছু আল্লাহর উপরে সবর করতে হবে। দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা করা যাবে না, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রের উপরে ভরসা করা যাবে না, দুনিয়ার কোনো নেতার উপরে ভরসা করা যাবে না।
যদি কেউ করে তাহলে সে মুমিনে হাকিকি হতে পারবে না। তাহলে মুমিনে হাকিকি হওয়ার জন্য 3 নম্বরে গুণ অর্জন করতে হবে, সেটা হলো ভরসা একমাত্র কার উপরে, আল্লাহ রাব্বুল আলামিন। 3 নম্বরের গুণ। 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। 5 নম্বর গুণ হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সম্পদ দিয়েছে সেই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এটা আপনারা আসছেন না, মাদ্রাসার মাহফিল, মসজিদের মাহফিল, এখানে ব্যয় করাটাও ইমানে হাকিকির লক্ষণ, ঠিক আছে না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই গুণগুলো যার ভিতরে পাওয়া যাবে সেই হলো হাকিকতের মুমিন, সেই হলো আসল ঈমানদার। আর এমন ঈমানদারের জন্য 3টা পুরস্কার শর্ট বলতেছি। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, 1 নম্বর পুরস্কার হলো তার জন্য দরওয়াজা বন্ধ করে দেওয়া হবে দুনিয়া এবং আখিরাতে। দুনিয়া এবং আখিরাতে তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেওয়া হবে, সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর গুণ হলো ওয়া মাগফিরাতুন, আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো লাহু রিজকুন কারীম, তাকে সম্মানের রিজিক দান করবেন। কিসের রিজিক? 1 নম্বরের পুরস্কার হলো তার সম্মান বাড়িয়ে দেওয়া হবে, 2 নম্বরের পুরস্কার হলো তাকে ক্ষমা করে দেওয়া হবে, 3 নম্বরের পুরস্কার হলো তাকে সম্মানের ইজ্জতের রিজিক দান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে খাঁটি ঈমানদার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বড় বড় পুরস্কারগুলো গ্রহণ করার তৌফিক নসিব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তথ্যবহুল আলোচনা আমরা শুনছিলাম হযরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহর কাছ থেকে। সবাইকে উপস্থিতি, অসংখ্য উলামায়ে কেরাম আমাদের মাঝে আছেন। আমরা সবার কাছ থেকে অল্প